ওয়েলকাম। আজকে আমরা দেখব কিভাবে লিঙ্ক লিস্টের থ্রুতে আমরা স্ট্যাককে ইমপ্লিমেন্ট করতে পারি। তো ফার্স্ট অফ অল আমার কিছু ডাটা স্ট্যাকে নিতে হবে। আমি দেখি 3, 4, 7, 12, 19 and 21। ওকে, তো আমি ফার্স্টে একটা হেড নিলাম। এর মধ্যে আপাতত কিছু নেই, নাল। তো ফার্স্টে যখন আমার 3 নিতে হবে, আমি একটা লিঙ্ক লিস্ট নিই। কোথাও পয়েন্ট করছে না অ্যাকচুয়ালি, দ্যাটস মিন নাল। ওকে, আফটার আমি যখন 3 নিতে যাব, আমার যেটা করা উচিত, ফার্স্টে আমি একটা নোট বানাই। সো t pointing to a node which is 4 and এইটার অ্যাড্রেসটা আমার this dot head এ থাকবে, অর্থাৎ t dot next should be my this dot head। তাহলে এরকম কানেকশন প্রডিউস হবে। এখন আমার হেড, অ্যাকচুয়াল হেড এখন আমার এইটা। সো এটার জন্য আমার যেটা করতে হবে, this dot head is equal to t। ক্লিয়ার? আচ্ছা, সো সিউডো কোড দেখা হলো। আমরা আর একটু ট্রেস করে দেখি। So 4 is connected to 3. What about 7? So আচ্ছা, 7 এর জন্য আমি আরো একটা লিংক লিস্ট নিলাম। দিস টাইম আমার হেড তো 4 এ পয়েন্ট করছিল, এখন এটা 7 এ পয়েন্ট করবে, আর 7 should be pointing on 4। ক্লিয়ার? 7 dot next। দেন আমি যদি 12 নিতে চাই, there is a 12, this should point at 7 and আমার নিউ হেড is 12। এখন আমি যদি 19 নিতে চাই, সো দিস ইজ 19 and আমার হেডের ভ্যালু চেঞ্জ হবে। হেড উড বি 19 and 19 dot next would be আমার 12 then 21। ওকে, তো আমি যদি একটু সাজিয়ে গুজিয়ে লিখি, তাহলে head should be pointing at 21 should be pointing at, আচ্ছা 21 তো লিখি নেই। ওকে, so 21 pointing at 19, 19 pointing at 12, 12 pointing at 7 and 7 pointing at 4 and 4 pointing at 3। So এটা আমাদের সবগুলো জিনিসকে পুশ করার পর লিঙ্ক লিস্টটা স্ট্যাকটা এরকম আসলো। এখন আমি যদি এখান থেকে পিক নিতে চাই, আমরা যদি মনে করে দেখি আমরা সবচেয়ে লাস্টে ইনসার্ট করেছিলাম 21 কে। সো আমি যদি পিক নিতে চাই, আই শুড রিটার্ন দিস ডট হেড ডট lm, তাহলে আমার 21 রিটার্ন হয়ে যাবে। আর আমি যদি পপ করতে চাই, ভেরি সিম্পল, আমার হেড শুড বি পয়েন্টিং অ্যাট 19। সো এটার জন্য দিস ডট হেড শুড বি দিস ডট হেড ডট নেক্সট। ওকে, তো তাহলে কানেকশনটা এইভাবে হয়ে যাবে। তো আশা করি লিঙ্ক লিস্ট সবারই ভালো মতো পারা আছে। এত লিঙ্ক লিস্টের ব্যাপারটা তো এক্সপ্লেন করার কিছু নেই। সো আমরা কোডে ইমপ্লিমেন্ট করে দেখি অ্যাকচুয়ালি কিভাবে ইমপ্লিমেন্ট হচ্ছে। ওকে, সো আমি আগের লেখা ক্লাসটাই রেখেছি, জাস্ট ফাইল মাঝখানের লেখাগুলো ডিলিট করে দিয়েছি। এখন আমি নতুন করে ইমপ্লিমেন্ট করব। সো আমি প্রাইভেট স্ট্যাটিক ক্লাস নেই, নোট ক্লাস নোট which should be first int lm and next one should be note next. Then I need a constructor int e, this dot lm should be e and this dot next should be null। ওকে, তো মোটামুটি আমার স্ট্যাটিক ক্লাসটা তৈরি কনস্ট্রাক্টর সহ। এখন আমি অ্যাকচুয়ালি আমার স্ট্যাক ক্লাসের যেই ইনস্ট্যান্স ভেরিয়েবল হবে সেটা হবে আমাদের হেড। তো হেডের ডাটা টাইপ হবে নোট টাইপ অ্যান্ড হেড, নাথিং এলস। সো আমি যদি জিজ্ঞাসা করি এখন আমি কিভাবে বুঝবো যে আমার স্ট্যাকটা এমটি, যদি আমার হেডের মধ্যে কোনো কিছু না থাকে, অর্থাৎ হেড পয়েন্টিং টু নাল, দ্যাটস মিন আমার স্ট্যাকটা এমটি। সো ইজ এমটির ক্ষেত্রে আই শুড রিটার্ন দিস ডট হেড ইকুয়াল ইকুয়াল নাল। যদি নাল হয় তাহলে ট্রু হবে অ্যান্ড ট্রু রিটার্ন হয়ে যাবে, আর যদি না হয় তাহলে ফলস রিটার্ন হয়ে যাবে। নাও পুশিং। তো পুশিং এর জন্য আমি ফার্স্টে পুশের জন্য t is equal to নিউ নোড অফ এলিমেন্ট নিলাম ফার্স্টে। দেন আমি যেটা বললাম, t should be pointing, t dot next should be this dot head
and then আমার this dot head should be t. আচ্ছা, পাবলিক ওকে, তো আমার এই জায়গায় আসলে পাবলিক লেখা উচিত ছিল, যেটা আমি লিখিনি। ফাইন। তো পুশ অলসো ডান। পুশের ক্ষেত্রে একটা জিনিস কি, যদি আমরা লিঙ্ক লিস্ট ইউজ করি দেখা যায় খুব কমই চান্স আছে যে আমাদের মেমোরি শেষ হয়ে যাবে, কারণ এখনকার কম্পিউটারগুলোতে অনেক মেমোরি থাকে। আর এর আগে আমরা অ্যারের ক্ষেত্রে যেমন বারবার চেক করতাম যে আমার অ্যারের ক্যাপাসিটি এক্সিট করে যাচ্ছে কিনা, লিঙ্ক লিস্টের ক্ষেত্রে সেটা হওয়ার চান্স নেই, এই কারণে আমি আর কোনো কিছু চেক করলাম না। নাও ইটস টাইম ফর পিক। সো পিক চেক করার আগে আমাকে দেখতে হবে আমার লিঙ্ক লিস্টটা এমটি কিনা। যদি এমটি হয় আমি তো আসলে কিছু দেখাতে পারবো না, আর যদি এমটি না হয় তাহলে দেখাতে পারবো। সো আমি কন্ডিশন দিই, ইফ দিস ডট is empty equal যদি true হয়, in that case I should return -1 and একটা প্রিন্টও করা উচিত, stack is empty nothing to show. ওকে, ফাইন। আদারওয়াইজ আমার আসলে এলিমেন্টে রিটার্ন করা উচিত, অ্যান্ড যেটা হবে this dot head dot lm. ওকে, তো আমার পিক মেথডও তৈরি, এখন আমার পপ মেথডটা করা বাকি। তো পপ মেথড করার আগে এগেইন আমার চেক করা উচিত যে এটা আসলে এমটি কিনা। সো আমি কোডটা কপি করে নিয়ে আসি। ইন দ্যাট কেস স্ট্যাক ইজ এমটি নাথিং টু ডিলেট। ইন দ্যাট কেস আমরা -1 দিয়ে এক্সিট করবো। আদারওয়াইজ আমি একটা ফার্স্টে ভেরিয়েবল নেবো, ইন্ট এক্স ইজ ইকুয়াল টু দিস ডট পিক ইউজ করতে পারি, অথবা আমরা চাইলে দিস ডট হেড ডট এলএমও ইউজ করতে পারি। ইটস টোটালি আপ টু ইউ। ওকে, সো আমি আসলে পিক ইউজ করি এখানে। ফাইন। অ্যান্ড দেন আমার ডিলিট করতে হবে। সো ডিলিট করার জন্য আই উইল সে দিস ডট হেড is equal to this dot head dot next. Okay, then return the x. Fine. So আমার মেথড তৈরি। আর এগুলো প্রিভিয়াস যেই আমরা এর আগের যে ভিডিওতে দেখেছিলাম সেই কোডটুকু কোনো কিছু চেঞ্জ করিনি। আচ্ছা, এখানে একটা লাইন এক্সট্রা এসেছে, আমরা পরে দেখবো এটা। আপাতত যদি আমরা রান করি, হ্যাঁ, এভরিথিং ইজ ওয়ার্কিং ফাইন। নাও আমি একটা এক্সট্রা লাইন অ্যাড করি। আমি জানি আমার স্ট্যাক এখন এমটি, বাট স্টিল আমি যদি পপ করতে চাই তাহলে কি আসে সেটা দেখি। তো এতটুকু তো যা ছিল তাই এসেছে, অ্যান্ড একটা যে লেখাটা আমরা প্রিন্ট করেছিলাম যে স্ট্যাক ইজ এমটি নাথিং টু ডিলিট অ্যান্ড -1 সাইন হিসাবে। ওকে, সো এই ছিল আমাদের স্ট্যাক ইউজিং লিঙ্ক লিস্ট। তবে একটু দেখে নিই কেন প্রিন্ট। ওকে, সো আমরা এই ক্ষেত্রে যে জিনিসটা ইউজ করতে পারি, জেনারেলি আমাদের ইনবিল্ট স্ট্যাক ক্লাস থাকে জাভাতে। আচ্ছা, আমরা নেক্সট ভিডিওতে দেখব কিভাবে ইনবিল্ট স্ট্যাক ক্লাস ইউজ করতে হয় জাভা।